দেব প্যাটেলের পরিচালিত এবং নিজের লেখা প্রথম মুভি হলো মানকি ম্যান। এটি একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি। প্যাটেল এই সিনেমাটি পরিচালনা করতে নীল ব্লোমক্যাম্পকে অফার করেছিলেন, যিনি ডিস্ট্রিক্ট 9, চ্যাপি, এলসিএমের মতো বিখ্যাত কিছু মুভির ডিরেক্টর। কিন্তু এক বন্ধুর পরামর্শে প্যাটেল নিজেই এটি পরিচালনা শুরু করেন। নিজের লেখা, নিজের প্রযোজনায় এবং প্রথম ডিরেকশনের মুভি হিসাবে মানকি ম্যান যথেষ্টই সফল। তিনি নিজেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, যা একজন মিস্টিক ফাইটার এবং প্রতিশোধের গল্প ঘিরে আবর্তিত। নেটফ্লিক্স প্রথমে মুভিটির জন্য আগ্রহী থাকলেও পরে তারা এই প্রজেক্টটি থেকে সরে দাঁড়ায়। অবশেষে ইউনিভার্সাল এবং জর্ডান পিল এটি হাতে নিয়ে মুক্তি দিয়েছে, যেন আমরা মুভিটি ফুললি এনজয় করতে পারি। যদি আপনি অ্যাকশন সিনেমার ভক্ত হন, বিশেষ করে কুংফু ও মার্শাল আর্ট ধাঁচের, তাহলে এটি আপনার জন্য এনজয়েবল হবে। প্যাটেল তার অ্যাকশন সিনগুলো অসাধারণ এগ্রেসিভভাবে সাজিয়েছে। শুটিং চলাকালীন সময়ে নিজের পাও ভেঙেছিলেন এবং মুভিতে রক্তাক্ত সিন কমানোর কোনো চেষ্টা করেনি। এটিকে মুম্বাই ভিত্তিক জন উইক বলা যেতে পারে, কারণ মুভিতে দুর্নীতি, দারিদ্র্য এবং সুবিধাবঞ্চিতদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করলেও প্রতিশোধের ব্যাপারটাই এখানে মূল বিষয় হয়ে দাঁড়ায়। চলুন শুরু করি। সিনেমাটি শুরু হয় ছোট ছোট ফ্ল্যাশব্যাক দিয়ে। এক নারী, নীলা, তার ছেলেকে হনুমান দেবতার গল্প শোনান, যিনি ধৈর্য, শক্তি ও ভক্তির প্রতীক। গল্পে বলা হয় বানর দেবতা হনুমানের ক্ষুধা লাগলে আম মনে করে সে সূর্যকে খেয়ে ফেলেছিল, যার শাস্তি হিসেবে অন্য দেবতারা তার শক্তি কেড়ে নেয়। বর্তমানে যাতনা শহরে সেই ছেলেটি হয়ে উঠেছে কিড, একজন ফাইটার, যে বানরের মুখোশ পরে টাইগারের টেম্পল নামে একটি আন্ডারগ্রাউন্ড বক্সিং ক্লাবে লড়াই করে। প্রতিদিনই সে মাঙ্কি মাস্ক পরে রিংয়ে নামে এবং হেরে যায়। তাকে যেন রাখাই হয়েছে শুধু হারার জন্য। ক্লাবের মালিক টাইগার তাকে ফুল পেমেন্টও দেয় না। কিড একটি রাস্তার ছেলের কাছ থেকে জানতে পারে কুইনি কাপুরের কথা, যিনি কিংস নামের একটি 5 স্টার হোটেল চালান এবং বাবা শক্তি নামক এক গুরুর সঙ্গে তার উঠা বসা। এই বাবা শক্তি কিডের অতীতের সঙ্গে গভীরভাবে জড়িত, যেটি পরে জানা যাবে। কিড কুইনির মানিব্যাগ চুরি করায় এবং পরে তা ফেরত দিয়ে কিংস হোটেলে কুইনির সঙ্গে দেখা করে। কুইনি তাকে কিছু টাকা দিয়ে চলে যেতে বলে, কিন্তু কিড তার পোড়া হাত দেখায়, বলে এটাই তার সিভি। তারপর কুইনিকে রাজি করায় এমন কাজ করার জন্য যা অন্য কেউ করতে চায় না। কিড ববি নাম নিয়ে রান্নাঘরে কাজ শুরু করে এবং আলফান্সো নামে এক সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব করে। সে বুঝতে পারে কুইনি কতটা কঠোরভাবে এই হোটেল চালায়। এদিকে কিড শহরের একটি গোপন জায়গায় তার জমানো টাকা দিয়ে 38 ক্যালিবারের ছোট একটি রিভলভার কিনে। কাজের শেষে সে আলফান্সোকে টাইগারের টেম্পলে নিয়ে যায় এবং তাকে বলে কিডের প্রতিদ্বন্দ্বী শের খানের উপর বাজি ধরতে। কিড প্রতিশ্রুতি দেয় প্রথম 2 রাউন্ড জিতবে এবং তৃতীয় রাউন্ডে হেরে যাবে। এটা ছিল আলফান্সোর জন্য কিডের গিফট। আলফান্সো খুশি হয়ে কাস্টমাইজ করা তার রাইড দেখায়, একটা সিএনজি। এর নাম নাকি নিকি মিনাজ। এমনকি এর নাম্বার প্লেটও কাস্টম করা। সেক্সি বয়। নিকির স্পিডও অসাধারণ। তারা প্রায় উড়ে উড়ে শহরটিতে ঘুরে। আলফান্সো কিডকে কিংসের বড় ক্লায়েন্টদের সার্ভ করার জন্য উপরের স্তরে কাজ করতে সাহায্য করে। কিড একজনকে খুঁজছে, পুলিশ অফিসার রানা সিং, যে কিডের অন্যতম প্রধান টার্গেট এবং যার জন্য কিডের এখানে আসা। রানা সিং তার গ্রামে আক্রমণ করে তার মাকে হত্যা করেছিল। কিড অন্যান্য মন্ত্রী, মিনিস্টার, ভয়ঙ্কর গেস্টদের দেখতে থাকে। সীতা নামের এক নতুন মেয়ে, সে একজন গেস্টের কাছ থেকে অস্বস্তির শিকার হচ্ছিল, যা টেবিলে ওয়াইন দিতে কিড দেখতে পায়। কিড নিজেকে সামলাতে না পেরে চলে আসে। তার মনে পড়ে গ্রামে রানা সিং তার মায়ের সাথে কি করেছিল। সে বাইরে আসে এবং একটি কুকুরকে খাওয়ায়। সীতা বাইরে সিগারেট খেতে আসলে তাকে দেখতে পায় আর বলে তার এমন জায়গায় কাজ করা উচিত নয়। কিড ধীরে ধীরে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করে ভিআইপি ফ্লোরে প্রবেশ করার অনুমতি পায়। সে সীতার সঙ্গে একজন গেস্টকে দেখে। তার কানে একটি কাটা দাগ দেখে কিড বুঝতে পারে এই সেই পুলিশ অফিসার রানা সিং এবং তার কোকেনে ফ্লোর পরিষ্কার করার ব্লিচ মিশিয়ে দেয়। এতে রানা ওয়াশরুমে চলে গেলে কিড তাকে রিভলভারের মুখে জিম্মি করার চেষ্টা করে, কিন্তু একজন গেস্ট হঠাৎ করে টয়লেট থেকে বের হলে কিড বিভ্রান্ত হয়, যা রানাকে কিডের উপর আক্রমণ করার সুযোগ দেয়। তাদের মধ্যে দারুণ এক ফাইট হয়। কিড রানাকে এক কাচের টুকরো দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বের হয়ে কুইন্সের সিকিউরিটি গার্ডদের সাথে কিডের ভালোই মারামারি হয় এবং তাদের ফাঁকি দিয়ে আলফান্সোর সিএনজি নিয়ে পালাতে সফল হয়। রানা সিং এর পুলিশ বাহিনীর সাথে কিডের চমৎকার চেজিং হয়, কিন্তু হঠাৎ এক বাচ্চা সামনে আসলে পুলিশ তাকে ধরে ফেলে।
পুলিশ ভ্যানে বন্দী অবস্থায় কিড পুলিশদের মেরে পালিয়ে যায়। সে একটি যৌনপল্লীর মধ্য দিয়ে ছুটে যায়। এতে যৌনপল্লীটির মালিক অনেক চেতে যায়, কারণ তার জায়গায় কিড পুলিশ এনেছে। সে একটি কুড়াল দিয়ে কিডকে মারতে গেলে কিড কামড় দিয়ে তার কান ছিঁড়ে নেয়। এই সময় পুলিশ আসলে পুলিশের গুলিতে মালিক মারা যায় এবং কিড ছাদে উঠে পালাতে শুরু করে। এক পর্যায়ে হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে তাকে গুলি করা হয় এবং সে নর্দমায় পড়ে হারিয়ে যায়। কিডের জ্ঞান ফিরে একটি মন্দিরে, যেখানে এক হিজড়া সম্প্রদায় তাকে চিকিৎসা করে বাঁচায়। এই মন্দিরের প্রধান হচ্ছেন আলফা। তাকে শিব এবং পার্বতীর মূর্তি দেখায় এবং তাদের কাহিনী শোনান। পার্বতী শক্তির প্রতীক এবং শিব ধ্বংস ও পুনর্জন্মের দেবতা। আলফা কিডের যন্ত্রণার গভীরতা বুঝতে পারে এবং তাকে হলুসিনোজেনিক পাউডার খেতে দেয়। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় বাবা শক্তি রানাকে কিডের গ্রাম ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল দেশের প্রান্তিক মানুষদের, বিশেষ করে মুসলিম এবং অন্যান্য ছোট সম্প্রদায়দের বিতাড়িত করা এবং তাদের জায়গা দখল করা। তারা দাবি করে যে জায়গাগুলো বরাবরই তাদেরই ছিল। কিডের বনাঞ্চলে থাকা শান্তিপূর্ণ সম্প্রদায়কেও জোর করে উচ্ছেদ করা হয়। সেখানে নিজের নামে একটি আশ্রম তৈরি করার জন্য বাবা শক্তি সহিংসতার পথ বেছে নেন, যদিও তিনি দাবি করেন যে তিনি সহিংসতার বিরোধী। রানার পুলিশ দল কিডের মা নীলাকে হত্যা করে পুড়িয়ে দেয়। এই সময় কিড তার মাকে বাঁচাতে যায়, যার কারণে কিডের হাত পুড়ে গিয়েছিল। কিড নিজেকে শক্তিশালী করার জন্য ট্রেন করে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর কিড দেখে আলফার একজন সঙ্গী নির্মমভাবে মার খেয়েছে, কারণ মন্দিরের দরজায় একটি নোটিশ টাঙানো ছিল। সে সেই নোটিশের প্রতিবাদ করেছিল। নোটিশে উল্লেখ ছিল যে পুরো হিজড়া সম্প্রদায়কে মন্দির খালি করতে হবে, কারণ বাবা শক্তির অনুসারীরা সেই জায়গা নিজেদের প্রার্থনার জন্য নিতে চায়। এই প্রান্তিক জনগোষ্ঠীর দুর্নীতিগ্রস্ত সমাজকে ঘুষ দেওয়ার মতো অর্থ ছিল না। তাই কিড দানবাক্সের সামান্য টাকা নিয়ে টাইগারের ফাইট ক্লাবে যায় এবং নিজের উপর বাজি ধরে লড়াই করে। কিং কোবরাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভালুক, যেটা বাংলায় ভাল্লুক, এর সাথে লড়াই করে নিজে চ্যাম্পিয়ন হয় এবং টাকা জিতে নেয়। এই লড়াইয়ের মাধ্যমে কিডের নতুন রূপ মাঙ্কিম্যান জন্ম নেয়। জেতা টাকা সে আলফা এবং তার নতুন বন্ধুদের জন্য রেখে যায়। এদিকে স্পষ্ট হয় যে বাবা শক্তি দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সোভারেন পার্টি নামক রাজনৈতিক দলের আর্থিক পৃষ্ঠপোষক, যারা নির্বাচনে জয়ী হয়। দীপাবলিতে পুরো দেশ যখন আলোয় সেজে উঠেছে, তখন এই দুর্নীতিগ্রস্ত এবং নিষ্ঠুর ব্যক্তিরা তাদের জয়ের উদযাপনে কিংসে একত্রিত হয়। তাদের মধ্যে রানা সিং এবং বাবা শক্তিও ছিল। কিড বিষয়টি জানতে পারে। কঠোর নিরাপত্তা সত্ত্বেও সেখানে প্রবেশ করে। প্রচুর চেলাপেলাদের মেরে কিড রানা সিং এর দেখা পায় সেই ঘরে যেখানে বক্তৃতা চলছিল। তবে রানা সিং এবং বাবা শক্তি চেলাদের মারতে দিয়ে পালিয়ে যায়। কিড বিল্ডিং এর অসংখ্য গুন্ডাদের সঙ্গে লড়াই করে, কিন্তু যখন সে পুরোপুরি গুন্ডাদের দ্বারা ঘিরে পড়ে, তখন আলফা এবং সেই মন্দিরের হিজড়ারা তাকে সাহায্য করে। তারা প্রাণপণ লড়াই করে, কিন্তু তখনই কুইনি উপস্থিত হয়। কিডের কারণে তার প্রতিষ্ঠানের ক্ষতির জন্য তার অনেক রাগ ছিল। কুইনি একটি পিস্তল দিয়ে কয়েকজনকে সাথে সাথে হত্যা করে দেয়। তবে সীতা, যে এতদিন তার বাজে আচরণ সহ্য করে আসছিল, সেই সীতা একটি রূপার ট্রে দিয়ে কুইনিকে হত্যা করে। এর মাধ্যমে সে মুক্ত হয় এবং নিজেকে কোয়েল হিসেবে প্রতিষ্ঠিত করে, যেটি একটি পাখি যা তার ট্যাটুতে দেখা যায় এবং হিন্দু ধর্মগ্রন্থে একটি উচ্চ শক্তির প্রতীক। কিড সেই ট্রে দিয়ে কুইনির আঙ্গুল কেটে ভিআইপি লাউঞ্জে প্রবেশ করে। সেখানে সে রানাকে খুঁজে পায় এবং তাকে পিটিয়ে হত্যা করে। তবে সোভারেন পার্টির নেতাকে বাঁচিয়ে রাখে, কারণ কিড জানে যে সে কেবল একটি পুতুল যার সুতো বাবা শক্তির হাতে। এরপর কিড লিফটে করে কিংস লাউঞ্জে উঠে, যেখানে সে বাবা শক্তিকে খুঁজে পায়। বাবা শক্তি তাকে অহিংসার কথা শোনানোর চেষ্টা করে, কিন্তু শেষে তার পাদুকায় লুকানো ব্লেড দিয়ে কিডকে মারাত্মকভাবে আঘাত করে। তবে কিড সেই একই ব্লেড ব্যবহার করে তাকে হত্যা করে। মাঙ্কি ম্যানের সমাপ্তি কিডের মায়ের মিষ্টি স্মৃতি এবং হনুমান দেবতার প্রতি তাদের ভক্তিকে স্মরণ করিয়ে দেয়। প্রতিশোধ নিয়ে এবং তার যাত্রার মূল অপরাধীদের হত্যা করে কিড তার আঘাতের কারণে আস্তে আস্তে পড়ে যায় এবং সিনেমা কালো পর্দায় মিশে যায়। আমার ধারণা কিড মারা যায় কারণ বাবা শক্তি একদম তার হার্টে আঘাত করেছিল এবং সেই আঘাতের ফলে তার মৃত্যুই স্বাভাবিক। তবে ভারতীয় পুরাণে পুনর্জন্ম একটি সাধারণ উপাদান এবং দেব প্যাটেল যদি মনে করে গল্পে আরও কিছু বাকি রয়েছে, তাহলে আমরা ভবিষ্যতে মাঙ্কি ম্যানের পুনর্জন্ম দেখতে পারি। এতক্ষণ ভিডিও দেখে যদি এখনো লাইক না দিয়ে থাকেন, তাহলে একটু বিবেকের কাছে প্রশ্ন করুন, এত মেহনতের দাম দিবেন না? দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।